নমস্কার বন্ধুরা। আজকে আমরা যদি বিটকয়েনের পুরো ব্যাপারটাকে একটু দেখি, আমরা প্রথমে আসবো ফিয়ার অ্যান্ড গ্রিডে। ফিয়ার অ্যান্ড গ্রিডে এখানে দেখতে পাচ্ছেন যে 47 চলছে। ফিয়ার অ্যান্ড গ্রিড যদি আমরা এখানে পুরোপুরি দেখা যাচ্ছে যে ফিয়ার অ্যান্ড গ্রিড যেটা দেখা যাচ্ছে সেটা 47-এ আছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে এটা নিউট্রাল। এবং অল্ট কয়েন যদি দেখি আমরা যে 58 অল্ট কয়েন যারা মোটামুটি একটা ঠিকঠাক জায়গাতে আছে। এবং আমরা এখন মার্কেট ক্যাপিটাল আছে বিটকয়েনের যদি দেখেন যে মানে টোটাল ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপিটাল আছে 3.75 ট্রিলিয়ন। আমি এটা অনেকবারই কথাটা বলেছি। এখন ঘটনা হচ্ছে আজকের মার্কেটে কি কি পজিশন আছে এবং কি ধরনের চলছে। প্রথম কথায় আমরা যদি দেখি এখানে বিটিসিকে যদি দেখি, বিটিসি আজকে আছে হচ্ছে 1,09,000-এর কাছাকাছি। তো সেক্ষেত্রে আজকের দিনে ডাউন হয়েছে প্রায় 2.1%। ইথিরিয়াম ডাউন হয়েছে 3.72% এবং এক্সআরপি ডাউন হয়েছে 1.83%। আচ্ছা, পাইথন ডাউন হয়েছে 6.2% এবং সোলানা ডাউন হয়েছে 2.56%। তো দেখাই যাচ্ছে যে এখানে বেশ ভালো একটা কিন্তু ডাউন পজিশন ক্রিয়েট হয়েছে। এবং বিটকয়েনের এই মুহূর্তে 1 আওয়ারে একটু জাস্ট পড়েছে। তবে বিটকয়েনের পড়ার কারণটা বলার আগে আমি একটু কয়েন গ্লাসে আপনাদের নিয়ে যাই। যদি দেখি কয়েন গ্লাসে আপনারা যদি দেখেন যে মান্থলি মার্কেট ক্যাপ ওয়াইজ আমরা যদি দেখি এখানে, তো দেখতে পাবেন যে বিটকয়েন থেকে শুরু করে প্রত্যেকটা কয়েনই কিন্তু আজকে বেশ ভালো একটা কারেক্ট মুডে আছে। এবং সেপ্টেম্বরে একটা রেট কাটের মানে কথা হয়েছে, আপনারা নিশ্চয় অনেকেই জানেন যে সেপ্টেম্বর মাসে একটা রেট কাট হতে চলেছে। এবং সেই রেট কাটের আগে কিন্তু ভালো রকম একটা মার্কেটকে ক্র্যাশ হওয়ার সিদ্ধান্ত আছে বলে আমার মনে হয়। এবং বিটকয়েনের মধ্যে একটা ভালো রকম ক্র্যাশ হতে পারে এবং সেই সিনারিওটা দেখতে পেতে পারি আমরা। এই সিনারিওগুলো আমাদের খুব ভালো করে দেখা উচিত, কারণ এই সিনারিওগুলোই কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে রাখে। এবং সেক্ষেত্রে কী ধরনের একটা পজিশনাল যদি আমরা ট্রেড করি ফিউচারে, আমরা যদি কেউ ফিউচারেই ট্রেড করি সেটা ডেল্টা ইন্ডিয়াতেও আপনারা করতে পারেন। আমাদের অলরেডি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, আপনারা চলে যাবেন যে অ্যাবাউটে, সেখানে গিয়ে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি দেখেন যে সেখানে গিয়ে আপনারা ট্রেড একটা নিয়েই রাখতে পারেন। আমি আসছি যে আমাদের কি হতে চলেছে, তার কেন হতে চলেছে সমস্ত কিছু বলছি। তো এখন ঘটনা হচ্ছে যদি এই ধরনের হয় তাহলে সেপ্টেম্বর মাসে কিন্তু 11-12 তারিখের আগেই আমরা দেখতে পেতে পারি ভালো রকম একটা কারেকশন মুড। এবং এখান থেকে বেশ ভালো একটা কারেকশন হবে এবং কারেকশন নিয়ে গিয়ে সেখানে আপনাকে দেখাবে, দেখবেন যে ভীষণ পরিমাণে পড়বে। দেখুন এখানে মানে আমি একটা জিনিস আজ দেখাচ্ছি, আপনারা যদি দেখেন এই উইকে এম বলে একটা কয়েন যেটা 235% বেড়েছে এবং পাম্প বলে একটা কয়েন যেটা প্রায় 32%-এর কাছাকাছি বেড়েছে। আমি এটাকে এই জন্য বিশ্বাস করি যে কোন ধরনের কয়েনগুলো এখানে বাড়ছে সেটা কিন্তু ক্রিপ্টো বাবলস আমাদের খুব সুন্দর করে বলে দেয়। এবং যারা ইনভেস্টিংয়ের কথা ভাবছেন বা এই ধরনের কিছু প্ল্যানিং করছেন, তো তাদের জন্য তো অবশ্যই খুব ভালো। যাই হোক, এবারে আসি আমরা একদম চলে যাই যে বিটকয়েনের যদি আমরা দেখি ডে চার্টে, এখানে ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি, দেখুন উপর থেকে যদি দেখি এখানে কিন্তু বেশ ভালো একটা কারেকশন এসেছে। এখন এই কারেকশনের কারণ কি, যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কারেকশনটা, তো এই কারেকশনের কারণটা কি? আমরা অনেকবারই এই কথাটা বলেছি, দেখুন মার্কেটের মধ্যে একটা কারেক্টিভ মুড কিন্তু আসতে পারে এবং এই আশাটা কোথায় নিয়ে আসতে পারে, 106-এর কাছাকাছি পর্যন্ত নিয়ে আসতে পারে। এবং সেটাও কেন না, আমরা এখানে এই জিনিসটা বুঝতে হবে যে এখানে কেন হতে চলেছে। তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু আপনাকে এখানে ঢুকতেই দেওয়া হবে না। এবং এই জায়গাটা থেকে কি করবে সে, এইরকম জোনে আসবে, মানে 1,06,000, 1,06,000 যদি ব্রেক করে আমার মনে হয় যে 1,00,000-এর কাছাকাছিও কিন্তু একবার নিয়ে আসতে পারে। এবং সেখানে নিয়ে এসে সেখান থেকে মার্কেট একবার উপরে যাওয়ার কথা ভাববে। এবং এই সিনারিওগুলোই মার্কেট ঘটিয়ে থাকে, তো সেইভাবেই কিন্তু কাজ হয়। যাই হোক, এই বিষয়গুলোকে আপনারা একটু নজর দেবেন এবং এই বিষয়গুলোর দিকে খুব ভালো করে না খেয়াল করলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন না যে কী হতে চলেছে বা কী কী রকমভাবে মার্কেট কাজ করে। ওকে, তো যদি এইগুলোই এই সিনারিওগুলোই কিন্তু আমাদের এখানে চেঞ্জ করে দেয়, আমাদের মার্কেটকে দেখার নজর সেটা চেঞ্জ করে দেয়। তো সেই ভেবে সেরকমভাবে ট্রেডিং পজিশন বানাবেন। এখনও অবধি মনে হচ্ছে না যে কেউ আপনাকে বলার চেষ্টাই করছে না যে আচ্ছা মার্কেটও কিন্তু কারেক্ট হতে পারে। এবং আমার মনে হয় সেই সিনারিওটা আপনাদের খুব ভালো করে বুঝে যাওয়া উচিত। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই।